ব্রিজের দাবি এলাকাবাসীর। মুর্শিদাবাদ এবং নদিয়ার সংযোগকারী রামনগর ঘাটে ভাগীরথী নদীর ওপর স্থায়ী ব্রিজের দাবি এলাকাবাসীর। ভাগীরথীর ওপর ব্রিজ না থাকায় ঝুঁকির পারাপার করতে হয় মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকার মানুষদের। স্থানীয় বাসিন্দা অভিনিবেশ রায়ের দাবি, এই এলাকায় ব্রিজ নির্মাণ করা হলে সহজেই মুর্শিদাবাদের সঙ্গে নদিয়া জেলা এবং কলকাতার যোগাযোগ স্থাপন হবে। আমাদের রামনগর থেকে ব্রিজ নেই বলে আমাদেরকে নৌকা করে বেরোতে হয়, তার জন্য আমাদের অনেক সময় ব্যতীত হয় এবং আরো তার সাথে আরো অনেক সমস্যা হয়। যদি এখানে ব্রিজটা হয়ে যায় তাহলে আমাদের সুবিধাটা কি? সুবিধাটা হলে আমরা অনেক তাড়াতাড়ি কলকাতার সাথে কানেক্ট করতে পারবো, যেখানে আমাদের যাওয়া আসাটাও খুব সুবিধা হবে এবং সবাই ভালোভাবে যেতে পারবো আরো সেফলি। এলাকার আরো এক বাসিন্দা অরিন্দম সাহা বলেন, ভাগীরথীর ওপর ব্রিজ না থাকায় বর্তমানে তাদের ঝুঁকি নিয়ে নৌকার মাধ্যমে পারাপার করতে হচ্ছে। ব্রিজ নির্মাণ করা হলে দুই জেলার মানুষেরাই উপকৃত হবেন। আসলে যদি রামনগর ঘাটে একটা ব্রিজ তৈরি করা হয়, আমার মনে হয় যে আমাদের জন্য খুব সুবিধাই হবে। মুর্শিদাবাদ থেকে কলকাতা যাওয়াটা একটা খুবই এখন পরিশ্রমের ব্যাপার হয়ে গেছে আমাদের জন্য, 5-6 ঘন্টার একটা জার্নি। সো এটা যদি করা হয় আমাদের মধ্যে খুবই সুবিধা হবে এবং অর্থনৈতিকও হেল্প হবে আমাদের। তারা এই বিষয় নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। যদিও ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ব্রিজ না থাকার কথা স্বীকার করে নিয়ে বলেন, আমরা রাজ্য সরকারকে অনুরোধ করেছি, রাজ্য সরকার আগামীতে কেন্দ্রের কাছ থেকে অনুমতি পেলেই ব্রিজ নির্মাণ করবে। দেখুন, ব্রিজটা তো একটা ভাগীরথী গঙ্গার উপরে একটা ব্রিজ অবশ্যই প্রয়োজন। তাতে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া মানুষের প্রচুর উপকার হবে। বিশেষ করে যারা মুখ্যেরিয়া পরিবহনের যাতায়াতের বা এলাকার লাখ লাখ মানুষের যাতায়াতের প্রচন্ড সুবিধা হবে। কিন্তু আপনাদের তো বুঝতে হবে অর্থের যোগানটা কোথা থেকে আসবে। কারণ এই সমস্ত ভাগীরথীর উপরে ব্রিজ করতে গেলে সেন্ট্রাল গভর্নমেন্টের অনুমোদন দরকার, ফান্ডিং দরকার। রাজ্য সরকার নিশ্চয় যদি কোনো শেয়ার লাগে সেটা নিশ্চয়ই তেনাদের সীমিত ক্ষমতার মধ্যে থেকে তেনারা নিশ্চয়ই চেষ্টা করবেন, কিন্তু মূল উদ্যোগটা নিতে হবে সেন্ট্রাল গভর্নমেন্ট। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।